-7 4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাসার্ধ কত? এবং -7 4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? দুই রকম প্রশ্ন হতে পারে। তো আমরা এই প্রশ্নটা একটু দেখি, তাহলেই বুঝতে পারবো। প্রথমে আমরা গ্রাফে এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমি বসাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। বলা হচ্ছে -7 4 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাহলে এটা x প্রাইম আর y প্রাইম, আর এখানে 1 2 3 এগুলো হচ্ছে সব মাইনাসের টার্ম, -4 -5 -6 -7 এই পয়েন্টে। আর এখান থেকে 1 2 3 4 এইটা এই বিন্দুতে আসছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে -7, আর উপরের দিকে যাচ্ছে 1 2 3 4, তাহলে -7 -4 হচ্ছে বিন্দুটা এখানে। এরপরে বলছে যে বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে, তাহলে যদি এই বিন্দু থেকে একটা বৃত্ত আঁকা হয় এবং সেই বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, তাহলে তার ব্যাসার্ধটা হবে এইটা, এটা হবে তার ব্যাসার্ধ। এই দূরত্বটা কোন দূরত্ব? এটা হচ্ছে y এর মান, y এর স্থানাঙ্ক কোনটা? 4, এটা হচ্ছে 4। তাহলে কোনো বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, তাহলে সেই বৃত্তের কেন্দ্রের y এর স্থানাঙ্ক হচ্ছে সেই বৃত্তটির ব্যাসার্ধ। কোনো বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, তাহলে তার কেন্দ্রের y এর স্থানাঙ্ক বা y এর মানটা হবে সেই বৃত্তের ব্যাসার্ধ। তো এখানে y এর মান হচ্ছে 4 আর x এর মান হচ্ছে -7। তাহলে কেন্দ্র কোনটা? -g -f অনুসারে এই f এর মানটাই হবে এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাসার্ধ হবে 4। তাহলে পরে আমরা ওটা লিখতে পারি যে বৃত্তটির ব্যাসার্ধ 4, ব্যাসার্ধ সমান 4। এটাই হচ্ছে অ্যান্সার। এটা খুবই ছোট প্রশ্ন, এক লাইনে উত্তর হবে এগুলোর। এবার -7 4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি y অক্ষকে স্পর্শ করবে। তো আমরা এখানে একই রকম ভাবে একটা গ্রাফ নিচ্ছি, যেখানে এটা y প্রাইম আর এটা x প্রাইম, এবং -7 4 এইটার মতো করে এখানে আমরা অঙ্কন করছি। একেবারে একই গ্রাফ, একই সবকিছু। এটা x অক্ষকে স্পর্শ করিয়েছি এই বৃত্তটাকে, এবং এই বৃত্তটাকে y অক্ষতে স্পর্শ করছে। তো যখন y অক্ষকে স্পর্শ করছে, তখন এই বিন্দু থেকে এই স্পর্শ বিন্দুর দৈর্ঘ্যটা হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ। এই কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুটার দূরত্ব হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে মূলত এই রেখা থেকে এই বিন্দুর দূরত্ব পর্যন্ত। তাহলে এই রেখা থেকে এই বিন্দুর দূরত্ব কত? -7, অর্থাৎ এটা x এর মান, x এর মান 1 2 3 4 5 6 7, অর্থাৎ -7 হচ্ছে x এর মান। x এর হচ্ছে এই পয়েন্ট, আর এটা y এর পয়েন্ট। তাহলে কোনো বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে, তাহলে কেন্দ্রের x এর মানটাই হবে ওই বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্রের x এর মানটা হবে ওই বৃত্তের ব্যাসার্ধ। ভিন্নভাবে যদি বলি, কেন্দ্রের -g সমান ওই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্রের g এর মানটাই হবে ওই বৃত্তটার ব্যাসার্ধ। তো সেক্ষেত্রে আমাদের এই প্রশ্নটার জন্য এই বৃত্তটার ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ সমান 7। যেহেতু দূরত্ব ঋণাত্মক হতে পারে না, তাই এখানে -7 না লিখে সরাসরি 7 লিখছি। তো এইরকম প্রশ্ন থাকলে সরাসরি বলবো যে -7 4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির
বৃত্তটি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তবে কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক হবে ওই বৃত্তটির ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ 7। সরাসরি এই কথাটা লিখে দেব। অর্থাৎ কোন বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির কেন্দ্রের ওয়াই এর মান সমান ব্যাসার্ধ বা মড অফ এফ, অর্থাৎ মড অফ দেওয়ার কারণ হচ্ছে যে বৃত্তটা ব্যাসার্ধটা পজিটিভ হবে। এখানেও আমরা ওয়াই এর মান বলতে আসলে পজিটিভ মানটাকেই নেব। একইভাবে ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির কেন্দ্রের এক্স এর মান সমান ব্যাসার্ধ সমান মড অফ জি, অথবা এটাকে এক্স এর মানটা মড অফ এক্স, অর্থাৎ ধনাত্মক মান। এইভাবে আমরা ব্যাসার্ধগুলো নির্ণয় করব। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে 4, আর এটার ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে 7।